সেদিন ছিল রেবেকার জন্মদিন। তাদের বাসায় আত্মীয় স্বজন গিজগিজ করছে। তাজা ফুল আর বেগুন দিয়ে ডাইনিং রুমটা সাজানো ছিল। অনেক লোক ছিল, প্রত্যেকেই দামি দামি পোশাক পরে এসেছিল। আমার বাবাও ইস্ত্রি করা পাঞ্জাবি পরে এসেছে। টি টেবিলে রাখা ফলের ডালা থেকে এটা সেটা নিয়ে সবাই খেতে শুরু করলো এবং আড্ডা মেতে উঠলো। মাঝখানে রাখা ছোট্ট প্যাকেটটা ছিঁড়ে আমার বাবা আমার জন্য স্ট্রবেরি তুলে হাতে নিলেন। সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো একটা হাত এসে বাবার হাত থেকে স্ট্রবেরিটা কেড়ে নিলেন। তারপর সে কঠিনভাবে জিজ্ঞেস করলো, স্ট্রবেরি কি তোদের জন্য এনেছি, ফাজিল কোথাকার? আমার বাবা তখন ওই মুখটার দিকে তাকালেন আর আমি তাকালাম বাবার দিকে। বাবার লোকটা তুচ্ছতা দেখে আমার মরে যেতে ইচ্ছে করলো। বাবার বিব্রত চোখে আমার চোখ পড়তে বাবা হেসে উঠলেন। আমি কি করব বুঝতে পারছিলাম না। এর মধ্যে বাবা বললেন, বিদেশি ফল খেয়ে লাভ নেই, চল বাইরে যাই আমরা। বাবার সঙ্গে আমিও বাইরে বেরিয়ে এলাম। তখন বাবাকে বলতে ইচ্ছে করছিল, বাবা চলো আমরা বাড়ি চলে যাই, কিন্তু বাবার আগ্রহ দেখে বলতে পারলাম না। বাবা আমাকে তার বসের খুব গুণগান করছিলেন। গেটের বাইরে দাঁড়িয়ে বাড়িটার দিকে মুখ করে বলছিলেন, দেখ বাড়িটা কত সুন্দর। তিনি চাইলে 5-6 তলা বানিয়ে ভাড়া দিতে পারতেন, কিন্তু তা করেননি। দোতলা করে থাকেন নিজেরাই। এই বাড়িতে মাত্র 5 জন মানুষ থাকেন। বাবা এখন কি আমরা আবার বাসায় যাব? ওই বাসায়? আমি জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নটা শুনে বাবা চট করে উত্তর দিলেন, যাব না মানে? বলিস কি? সবে তো লোকজন আসা শুরু করেছে, আরো কত লোক আসবে। বড়লোক মানুষের বিরাট কারবার। আমি আর কথা বললাম না। ইচ্ছে না হলে কি কথা বলা যায়? বাবা সম্ভবত আমার গোটা মুখের ভাষাটা বুঝতে পারছিলেন। বাবা তার কথার টোন পরিবর্তন করে আমাকে বলছিলেন, খাবি কিছু? চল মোড়ের দোকান থেকে তোকে কিছু কিনে খাইয়ে নিয়ে আসি। পার্টির খাবার দাবার শুরু হতে এখন অনেক সময় বাকি। আমার খেতে ইচ্ছে করছিল না, পেটের ক্ষুধা কোথায় যেন লুকিয়ে পড়েছে। কিন্তু আমি অতি উৎসাহ ভাব দেখিয়ে বললাম, বাবা চলো মোড়ের দোকান থেকে কিছু খেয়ে আসি। সেটা মূলত বাবাকে খুশি করার জন্য। বাবা কিছু বলার আগে আমি বললাম, বাবা আমি বনরুটি খাবো। বাবা হাসলেন, বললেন, সঙ্গে চা দিতে বলি? আমি বললাম, না, চা খেলে খিদে নষ্ট হয়ে যাবে। তোমরা যারা এতক্ষণ গল্পটা শুনেছো, তোমাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে এবং গল্পটা যদি দ্বিতীয় পার্ট চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিয়ে যেও, তাহলে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।